কোন- সবাইকে লিঙ্কটা পাঠায় দাও, সবাই জয়েন করুক। ওয়ালাইকুম আসসালাম আকাশ। তোমার কথা কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করো সবাই, কথা শোনা যাচ্ছে কিনা, বাকিদের একটু ইনভাইট দাও। ওয়ালাইকুম আসসালাম আকাশ। কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। সবাইকে একটু ডাক দাও। আচ্ছা, তাহলে আমি ক্লাস শুরু করি। প্রোফাইল গ্রুপটা শেয়ার দেওয়া হয়নি অবশ্য।
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভৌত রাশি ও পরিমাপ আমরা এটা শুরু করবো আজকে। কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই জানাবা। যারা এসেছে 26 ব্যাচ আছো তাদের জন্য অধ্যায়টা অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বলতে পারো অনেকটা সোজা একটা অধ্যায়। মাত্র 3-4 ধরনের ম্যাথ করলেই অধ্যায় থেকে তুমি যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা আমাদের এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল টার্ম দুইটা মোটামুটি, মানে প্রধানত তিনটা টাইপ ধরা হয়, তিনটার মধ্যে কোশ্চেন আসবে। তার মধ্যে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবকটা কি? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর প্রধান স্কেলের চেয়ে কতটুকু ক্ষুদ্র, এটি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ওকে, এটি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এটার একটা ফর্মুলা মনে রাখবো শুধু তোমরা, ভিসি সমান এস বাই এন। এস কি? ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। আর এন কি? এর হচ্ছে মোট ভাগ সংখ্যা। যদি কোশ্চেনে দেখো কখনো এস এর মান দেওয়া নাই, যদি এস এর মান দেওয়া না থাকে সর্বদা এস এর মান ধরবা 1 মিলিমিটার, ফিক্সড। কোশ্চেনে যদি দেওয়া না থাকে তাহলে এটা ধরবো, এটা ফিক্সড মান। আরেকটা ইউজ করা হয় এখান থেকে, এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এলটা হচ্ছে দৈর্ঘ্য, এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার সমপতন। সমপতনটা কি? যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ কোন দাগের সাথে মিলে যায়। আর ভিসি তো বললামই, ভার্নিয়ার ধ্রুবক। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এটা সূত্র জাস্ট আমরা 3টা স্টেপে অধ্যায়টা শেষ করব। আপাতত সূত্র আর বেসিক ম্যাথ, দেন একদম ইম্পর্টেন্ট ম্যাথ করাবো। কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি শেখার ব্যবস্থা নেবো ইনশাআল্লাহ। কথা শুনতে বা অন্য কোনো সমস্যা হলেও অবশ্যই জানাবা। সবাই কি বুঝতে পারছো? কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবো, অবশ্যই। আচ্ছা, গত দিনে অনেকে ক্লেম করছো যে অনেকের তোলা হয় না, টাইম দিলাম, একটু ওঠাও, ওঠানোর টাইম দিলাম, তোমরা ওঠাও ইনশাল্লাহ। হ্যাঁ, অনেক এত সালাম দিতে হবে না, এত সালাম নিতে পারবো না তো, তোমরা উঠায় নাও, সমস্যা থাকলে এটা জানাবা। সালাম দিতে হবে না, এত এত সালাম নেওয়া যাবে? সবাই কই স্যার আরেকবার বুঝাই দেন। দেখো, এই অধ্যায়টা খুবই সুদ্র, এই অধ্যায় থেকে মানে সোজা অধ্যায়, এই অধ্যায় থেকে যে মার্ক নিতে পারবো না তার জন্য বোকামির দণ্ড। এই অধ্যায় 3টা পার্ট আমি তোমাদের করাবো, 3টা পার্টে। জাস্ট প্রথমে কিছু বেসিক আলোচনা, ছোট ম্যাথ, দেন ডাইরেক্ট প্র্যাকটিস। ওকে, তাহলে প্রথম দেখো যে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবকের সূত্র কি? ভিসি সমান এস বাই এন। এস কি? ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, এন হচ্ছে মোট ভাগ সংখ্যা, কোশ্চেন মোট ভাগ সংখ্যা দেওয়া থাকবে। আর ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য যদি দেওয়া না থাকে অলওয়েজ ধরে নিবা 1 মিলিমিটার, এটা ফিক্সড মান। আর দৈর্ঘ্য সূত্র হচ্ছে এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার সমপতন, ভিসি ভার্নিয়ার ধ্রুবক। ওকে, এই ভার্নিয়ার স্কেল, এই স্কেলটা কোথায় ব্যবহার করা হয়? কোন বস্তুর দৈর্ঘ্য পরিমাপে এটা ব্যবহার করা হয়, কোন বস্তুর বা দণ্ডের দৈর্ঘ্য পরিমাপে, দৈর্ঘ্য সূক্ষ্ম পরিমাপে। তোমার এমসিকিউতে আসতে পারে যে ভার্নিয়ার স্কেল এবং প্রধান স্কেল কোনটা অধিক সূক্ষ্ম পরিমাপে ব্যবহৃত হবে? অবশ্যই ভার্নিয়ার স্কেল।
মানে যেটা যত ক্ষুদ্র মাপতে পারবে তার সূক্ষ্মতা তত বেশি। ওকে স্যার দেখা যায় না, কেন দেখা যাচ্ছে না? দেখা না গেলে জানাও, আমি ব্যবস্থা করতেছি। হ্যাঁ দেখা তো যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা না গেলে জানাও, জানাও, আমি ব্যবস্থা করতেছি। হ্যাঁ একটু ওঠায় নাও, দেন আমি যেভাবে বলছি এভাবেই খাতায় সবাই লিখবা, যে কজন আছো খাতায় লিখবা। লিখলে ইনশাল্লাহ এই অধ্যায় আজকে যতটুকু পড়াবো এর বাইরে আর কিছু পড়তে হবে না ইনশাল্লাহ, এগুলাই শুধু প্র্যাকটিস করবা। ওটা হয়েছে সবার। আচ্ছা তোমরা ভার্নিয়ার ধ্রুবকের আর একটা সূত্র, সূত্র না অবশ্য, এটা মনে রাখবা। এটাও একটা জিনিস মনে রাখবা, এরকম যে এটা লাগতে পারে, যে ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল টু 1 - x/y, এটা মনে রাখতে পারো, সূত্র হিসেবে মনে রাখতে পারো। মনে রাখবো অলওয়েজ ওয়াইটা হবে এক্স এর চেয়ে 1 বেশি, এটা হইতে পারে। এটার এককটা হবে মিলিমিটার। কখন এটা ইউজ করবা? এরকম বলবে যে 19তম দাগ 20তম দাগের সাথে মিলে যায়। যদি এরকম বলে যে ডিফারেন্সটা 1 থাকে, 19তম দাগ 20তম, 49তম দাগ 50তম, 39তম দাগ 40তম, 99তম দাগ 100তম দাগের সাথে মিলে যায়, যখন এরকম বলবে তখন এই সূত্রটা ইউজ করতে পারবে তোমরা। 1 - x/y, অলওয়েজ বড়টা হবে ওয়াই এর মান, মানে x+1, ছোটটা দেখো x এর মান হবে 19, ওয়াই এর মান হবে 20, অলওয়েজ এটা ইউজ করতে পারবা। ওকে ওঠানো হয়ে গেছে সবার? স্যার একটু সরেন। হ্যাঁ সরছি সরছি। আচ্ছা মুছে দিলাম। আমরা একটু ম্যাথ প্র্যাকটিস করি। বেসিক ম্যাথ 2-3টা করাবো প্রত্যেকটা টাইপের, দেন ডাইরেক্ট আমি প্র্যাকটিস সৃজনশীলে যাবো। ওগুলো আছে মেইন পরীক্ষার জন্য। পরের সূত্রটা কখন ইউজ করবো? যখন 19তম 20তম এরকম ডিফারেন্সটা 1 থাকবে তখন এটা ইউজ করবো। ওকে আমরা একটু ম্যাথ, ছোট্ট একটা ম্যাথ সলভ করি। দেখো এরকম থাকবে যে কোন দণ্ডের, সবাই কোশ্চেন লিখে ফেলা আমার সাথে, দৈর্ঘ্য পরিমাপে, কোন দণ্ডের দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট 55 সেন্টিমিটার পাওয়া গেল। ওকে ভার্নিয়ার সমপাতন 6 এবং মোট ভাগ সংখ্যা বা দাগ সংখ্যা, মোট দাগ সংখ্যা 50, এরকম দেওয়া থাকবে। আবার এরকম গতে বলবে ভিসি ইকুয়াল টু হোয়াট। ঘ নাম্বার, দণ্ডটি কোন বর্গের বাহু হলে ক্ষেত্রফল কত? ওকে ওঠাও সব, একটু কোশ্চেনটা ওঠাও জাস্ট। সবাই একটু ওঠাও। ঠিক আছে এটা বেসিক ম্যাথ, আগে বেসিক ম্যাথ। তাহলে দেখো বলছে দণ্ডের দৈর্ঘ্য পরিমাপে 55 সেন্টিমিটার পাওয়া গেল, ভার্নিয়ার সমপাতন 6, মোট দাগ সংখ্যা 50। বলছে ভিসি ইকুয়াল হোয়াট। গ নাম্বার, তাহলে ভিসি সমান আমরা কি জানি বলতো? S/N। যেহেতু মোট দাগ সংখ্যা দেওয়া আছে তার মানে এর মান 50, তাহলে এস এর মান কত বসাবো? এস এর মান কত বসাবো? বলছি যদি কিছু দেওয়া না থাকে অলওয়েজ ধরবে এস এর মান 1 মিলিমিটার, এটা বসাই দিবা 1।
তাহলে কত আসছে দেখো, এটা হচ্ছে মিলিমিটার। ক্যালকুলেটর চাপ দাও, অ্যান্সার পাই যাবে। ক্যালকুলেটর নিয়ে আসি। 1/50 0.02, অ্যান্সার 0.02 মিলিমিটার। ঘ নাম্বার কি বলছে দেখো, দণ্ডটি যদি কোনো বর্গের বাহু হয়, যদি কোনো বর্গের বাহু হয় হোক, তাতে আমাদের কি, সবাই কি বুঝছো এটা? আচ্ছা, দণ্ডটি কোনো বর্গের বাহু হলে, যদি বর্গের বাহু হয় আগে দণ্ডের দৈর্ঘ্যটা বের করো। তাহলে সূত্র কি জানি, L = m + v × vc। তাহলে m এর মান প্রধান স্কেল পার্ট কত দেওয়া আছে, 55 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের m। সমপাতন v এর মান দাও, এটা v, আর vc তো পাইলামই, তাহলে বসায় দাও 55 প্লাস v এর মান হচ্ছে 6। এখন দেখো এখানে একটু ঝামেলা হয়ে যাবে। m প্রধান স্কেল পার্ট, এমটা দেওয়া আছে আমাদের 55 সেন্টিমিটার, ভি দেওয়া আছে, সমপাতনের কোনো একক হয় না, আর ভিসি 0.02 মিলিমিটার। দেখো একটা হচ্ছে সেন্টি, একটা মিলি, কখনোই দুটা ভিন্ন একক ব্যবহার করা যাবে না। পরীক্ষায় এই ছোটখাটো ভুলগুলো তোমরা করবা। সেন্টিমিটার আছে, এটাকে মিটার করো, মিলিমিটার করো, অথবা মিলিমিটারটাকে সেন্টি করো। তো মিলিটাকে যদি আমরা সেন্টিমিটার 10 দ্বারা ভাগ, 0.002 সেন্টিমিটার, জাস্ট ভেড়ে বসায় দেবো 0.002। কত আসে দেখো, 55 প্লাস 6 গুণন 0.002, তাহলে আসতেছে 55.012। তাহলে অ্যান্সার আসতেছে, এখানে দৈর্ঘ্য আসতেছে 55.012 সেন্টিমিটার। এটা বর্গের বাহু, তাহলে ক্ষেত্রফল এর সমান আমরা কি জানি, বাহু স্কয়ার। তাহলে বাহু মানে কি, L স্কয়ার। এল এর মান হচ্ছে 55.012, তার উপরে স্কয়ার। কত আসে, 3026.32 সেন্টিমিটার স্কয়ার, এর আনসার। একদম বেসিক ম্যাথ, বেসিক, এগুলো আসতে পারে পরীক্ষায়। দেখো কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমি আনসার দিই। যে কোনো কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সবাই কি বুঝছো? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। সবাই সূত্রের খেলা, হ্যাঁ সূত্র তো অবশ্যই তোমাকে জানতে হবে, সূত্র না জানলে তো পারবে না। উঠায় নাও, 2 মিনিট টাইম দিলাম, 1 মিনিট টাইম দিলে উঠায় নাও, 1 মিনিট। স্যার ঘরটা আরেকবার বোঝায় দেন। হ্যাঁ ঘরে বোঝাচ্ছি। ঘড়া শব্দগুলো ইসলাম, দেখো ঘড়া আমাদের কি বলছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল মানে কি, বাহু স্কয়ার। তাহলে বাহুটাকে বের করতে হবে, বাহু মানে কি, দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে সূত্র L = m + v × vc। m প্লাস v × vc, m দেওয়া আছে 55 সেন্টিমিটার, এটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। সমপতন দেওয়া আছে v6, আর vc কোথায়, vc আমরা গতে বের করছি 0.002, এটা মিলিমিটার। আর এই যে প্রধান স্কেল পার্ট সেন্টিমিটার, তাহলে সবগুলোকে একক করতে হবে। তাহলে মিলিমিটারটাকে সেন্টিমিটার করলাম, 10 দ্বারা ভাগ 0.002, দেন মান বসালাম, দৈর্ঘ্য পেলাম, ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, এটা। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, আমরা পরের টাইপে আসি। পরের টাইপে এই টাইপগুলো আসতে পারে, আমি আরো ম্যাথ করাচ্ছি, সমস্যা নেই, এগুলা পরীক্ষা খুব আসবে, খুব যা যা করাবো এগুলাই করো ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে,
আমি তাহলে পরের টাইপে আসি। আচ্ছা, তাহলে এরকম কখনো বলতে পারে যে কোন দণ্ডের দৈর্ঘ্য পরিমাপে, এরকম বলতে পারে কোন দণ্ডের দৈর্ঘ্য পরিমাপে, কোন দণ্ডের দৈর্ঘ্য পরিমাপে ভার্নিয়ার স্কেলের 19তম দাগ প্রধান স্কেলের 20তম দাগের সাথে মিলে যায়। ভিসি ইকুয়াল হোয়াট? ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? এটা থাকতে পারে কোন দণ্ডের দৈর্ঘ্য পরিমাপে ভার্নিয়ার স্কেলের 19তম দাগ প্রধান স্কেল 20তম দাগের সাথে মিলে যায়। সবচেয়ে বেশি পরিমাণে এই টাইপটা আসছে। তাহলে কি বলছে সূত্র? বসাই দেবো 1 মাইনাস ছোটটা উপরে 19 ভাগ বড়টা 20, বসাই দেবে। একক কি বলছি? মাস্ট বি মিলিমিটার। ক্যালকুলেটর চাপ দাও, আনসার পেয়ে যাবে। 1 মাইনাস 19/20, that means 0.05 মিলিমিটার, এরকম থাকতে পারে। এটা এমসিকিউ তো অনেক বেশি আসে, লিখিত তো অনেক বেশি আসে। ওটা হয়েছে সবার? কারো কোনো কোশ্চেন থাকলে বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। সবাই একটু তোমাদের আইডিতে আমার এটা একটু শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডরাও দেখতে পায়। সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার। কারণ এটা করলে আর কিছু লাগবে না, অধ্যায় লিখিতর জন্য আর কিছু লাগবে না। এমসিকিউ আরেকদিন অংশ নেব, আজকে শুধু লিখিতর জন্য। ওঠানো হয়েছে, মুছে দেবো? আচ্ছা, তাহলে হ্যাঁ হ্যাঁ, শেয়ার করছো যারা, বাকিরাও করো একটু, যাতে সবাই দেখতে পায়। ইনশাল্লাহ এই ক্লাসের বাইরে কিছু করতে হবে না। মুছে দিলাম, তাহলে মুছে দিলাম। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে এই টাইপেরই কোশ্চেন থাকতে পারে এখান থেকে। আমি একটু পর বাকিগুলো করাচ্ছি। এবার দৈর্ঘ্য পরিমাপে গেল, ভৌত জগত পরিমাপ অধ্যায়ে। আচ্ছা, দৈর্ঘ্য বের করা গেল। এবার লাগবে ব্যাস বা ব্যাসার্ধ পরিমাপ যদি আসে, তাহলে আমাদের লাগবে বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেল, এখানে দুইটাই সূত্র মনে রাখবা। একটা লাগবে লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন লিস্ট কাউন্ট বলা হয়। এলসি ইকুয়াল টু পিস বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, স্কেলের মোট ভাগ সংখ্যা। ওকে, তাহলে এখানে বসাবো তোমরা এলসি ইকুয়াল টু পি বাই এন। এলসি ইকুয়াল টু পি বাই এন কোশ্চেনে দেওয়া থাকবে, পি বাই এন সবকিছু দেওয়া থাকবে। আর ব্যাস বের করবে কিভাবে? আগেটা দেখো, ভার্নিয়ার স্কেল কিন্তু দৈর্ঘ্য পরিমাপে, আর এই বৃত্তাকার স্কেল ব্যবহার করবো আমরা ব্যাস পরিমাপে কোন গোলাকার বস্তুর। ব্যাস ডি ইকুয়াল টু এম প্লাস এল ইন্টু এলসি। এটা ব্যাস, এম আগের মতো প্রধান স্কেল পার্ট বা রৈখিক স্কেল পার্ট একই, কিন্তু রৈখিক স্কেল পার্ট। এল হচ্ছে সমপতন,
এলসি হচ্ছে লঘিষ্ঠকরণ। ওকে, সূত্রগুলো উঠাও। এখানে একটা ম্যাথ প্র্যাকটিস করবো, দেন ত্রুটি করাবো, দেন ফাইনাল ম্যাথে যাবো। এগুলো না করালে হইতো, বাট এগুলো তোমরা ভুলে গেছো আশা করি, এই জন্য। মুবিন, মুবাল্লিক, ফয়সাল, হ্যাঁ হ্যাঁ, সব সব টাইপ কল হবে। আপাতত বেসিকের দু একটা ম্যাথ করাচ্ছি, প্রত্যেকটা টাইপ ধরে ধরে, এর বাইরে কিছু করতে হবে না এই অধ্যায়ের, ইনশাল্লাহ। তোলা হয়েছে সবার? আচ্ছা, যেহেতু তোলা হয়েছে, আমরা পরের টাইপে যাই। পিসটা কি, পিসের একটু ডেফিনেশনটা জেনে নাও। বৃত্তাকার স্কেলে এক পাক এরকম ঘোরাবো, ঘোরালে রৈখিক স্কেলে কতটুকু সরণ ঘটে, এটাই পিস। তাহলে এখানে মনে রাখবা, বৃত্তাকার স্কেল এক পাক ঘোরালে রৈখিক স্কেল বরাবর যে সরণ ঘটে, রৈখিক স্কেল বরাবর যে সরণ ঘটে তাই পিস। এটা একটু মনে রাখবা, মাঝে মাঝে কোশ্চেনে পিস ডাইরেক্ট না বলা থাকলে এরও বলতে পারে যে বৃত্তাকার স্কেল এক পাক ঘুরাইলে রৈখিক স্কেল বরাবর 0.5 মিলিমিটার সরণ ঘটে, তারপরে তাদের বুঝে নিতে হবে এটা পিস। কারো কোনো কোশ্চেন তাহলে করতে পারো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? ওকে, ওকে, তাহলে আমরা একটু পরের প্র্যাকটিসে যাই। বৃত্তাকার স্কেল, আর একটা আছে ত্রুটি। এই তিনটা জিনিস দেন সংমিশ্রণে আমি প্র্যাকটিস করবো। জাস্ট তিনটা সৃজনশীল করবো, দুটো থেকে তিনটা, ইনশাল্লাহ সব পারবা, এর বাইরে কিছু লাগবে না। কোন বস্তুর একটা ম্যাথ, ছোট্ট ম্যাথ সলভ করি। কোন বস্তুর ব্যাস পরিমাপে পিস 0.5 মিলিমিটার পাওয়া গেল। কোশ্চেনটা কিন্তু এখানে পিস এভাবে না বলে এটাও বলতে পারতো যে বৃত্তাকার স্কেলে এক পাক ঘুরাইলে রৈখিক স্কেল বরাবর 0.5 মিলিমিটার সরণ ঘটে। ডিরেক্ট পিস নাও বলা লাগতে পারে, যেটা বললাম সংখ্যাটা দিলাম মনে রাখো, এত পাওয়া গেল। প্রধান স্কেল পার্ট 30 সেন্টিমিটার, সমপাতন 12। গ নাম্বার তোমাকে বলবে এলসি ইকুয়াল টু হোয়াট, ঘ নাম্বার ক্ষেত্রফল কত। আচ্ছা, একটু উঠায় নাও কোশ্চেনটা, দেন সলভ করে দিচ্ছি। সবাই একটু কোশ্চেনটা ভালো করে পড়বা। বোর্ড পরীক্ষা যদি কোশ্চেন যেটা আসবে, এটা ব্যাস দেওয়া থাকে নাকি ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়া থাকলে আমাদের ডিটা হবে ব্যাসার্ধ, আর ব্যাস দেওয়া থাকলে হবে ব্যাস। কথাটা ভালো করে পড়ো। ওকে, কোশ্চেনটা উঠানো হইলে জানাও। 30 সেকেন্ড টাইম। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো হৃদয়, কি কোশ্চেন বলো। হৃদয় সাহেব, কি কোশ্চেন বলো। আজান দিচ্ছে, একটু ওয়েট করো, তোমরা উঠাও।
উঠাইছো? আচ্ছা দেখো, আজানের সাউন্ড আশা করি যাবে না, মাইক্রোফোন আছে। বলছে এলসি, এলসি ইকুয়াল টু আমরা সূত্র কি জানি বলো দেখি। এলসি ইকুয়াল টু পি বাই এন। তাহলে পির মান কত? 0.5। আচ্ছা সরি, এখানে মোট ভাগ সংখ্যা দেওয়া থাকবে, মোট ভাগ সংখ্যা কোশ্চেনে দেওয়া থাকবে। এন ইকুয়াল টু 100 ওরা দেওয়া থাকবে। পি বাই এন 0.5 মিলিমিটার, এন এর মান হচ্ছে 100, তার মানে 0.005 মিলিমিটার। এটা হচ্ছে লিস্ট কাউন্ট। ওকে, ঘ নাম্বার বলছে ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফল বের করার জন্য আমাদের আগে ব্যাস বের করতে হবে। ব্যাসের সূত্র কি জানলাম আমরা? বি ইকুয়াল টু এম প্লাস এল ইন্টু এল সি। সাইড নোট দিবা অবশ্যই। তাহলে এম এর মান কত? প্রধান স্কেল পার্ট, এম এর মান হচ্ছে 30 সেন্টিমিটার। সমপতন এল দেওয়া আছে দেখো 12, আর এলসি পাইলাম 0.005 মিলিমিটার। এইটা দেওয়া আছে সেন্টিমিটার, এটা মিলিমিটার, দুইটাকে একই একক করতে হবে। তাহলে মিলিমিটার সেন্টিমিটার করো 0.0005। তাহলে আমাদের বের করতে হবে ব্যাস ডি ইকুয়াল হোয়াট, বসায় দাও 30 প্লাস 12 গুণন 0.0005। তাহলে বসায় 30 প্লাস 12 গুণন 0.0005, 30.006, 30.006 সেন্টিমিটার। আচ্ছা ব্যাস, কোনো শেপ বলা নেই, তারপরে ধরে নিতে হবে বৃত্ত, বৃত্তাকার শেপ। তাহলে ব্যাসার্ধ বের করো, আর ইকুয়াল টু কি ডি বাই 2, তারপরে 30.006 বাই 2, দ্যাট মিনস 15.003 সেন্টিমিটার। ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার, 3.1416 ইন্টু 15.003 তার উপরে স্কোয়ার। কত আসে দেখো এর অ্যান্সার। পাই ইন্টু 15.003 স্কোয়ার, 707.14, 707.14 সিএম স্কোয়ার, এর অ্যান্সার। এরপর ত্রুটি করাবো, তারপর ডিরেক্ট একদম ফাইনাল ম্যাথ করাবো। না উঠায় নাও, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, যে কোনো কোশ্চেন। ওটার টাইম দিলাম 1 মিনিট। কারো কোনো কোশ্চেন থাকলে এর মাঝে করো, কোশ্চেন করো, যে কোনো কোশ্চেন ইনশাল্লাহ। ওঠানো হয়েছে? শেষ পর্যন্ত ক্লাসটা করো ইনশাল্লাহ। লাস্টের যে 3-4টা ম্যাথ করাবো এই টাইপ গুলো আসবে বারবার। ক নাম্বারটা আরেকবার বুঝাই দেবো। আচ্ছা ঠিক আছে, একটু ওঠানি করা বুঝাই দিচ্ছি। ওঠানো হয়েছে? ওঠানো হলে একটু রেসপন্স করো। আচ্ছা, ওঠানো হয়েছে। ওকে, ওঠানো হয়েছে। তাহলে দেখো, ঘর নাম্বারটা আরেকবার বোঝাই দিই। ঘর নাম্বার হচ্ছে ক্ষেত্রফল কত।
ক্ষেত্রফলের সূত্র কি বলো দেখি, যেহেতু কিছু বলা নাই তাহলে বৃত্তাকার বস্তু ধরে নিতে হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলো? পাই আর স্কোয়ার, পাই এর মান জানি, আর এর মান জানি, বসাই দিলাম। ওকে, এখন দেখো তাহলে আমাদের আরটা তো লাগবে। আরটা কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ তো ডিরেক্ট কোনো ফর্মুলা নেই, আমরা ব্যাসের ফর্মুলা জানি, কারণ এখানে বলা আছে ব্যাস পরিমাপে। যদি বলতো ব্যাসার্ধ পরিমাপে, এটাই ব্যাসার্ধ হইতো। তাহলে ব্যাসের সূত্র কি? ডি ইকুয়াল টু এম প্লাস এল ইন্টু এলসি। প্রধান স্কেল পার্ট কোশ্চেনে দেওয়া আছে, এল এর মানও দেওয়া আছে, এলসি আমরা গতে পাইছি। সূত্রে বসায় জাস্ট ডিটা বের করলাম, দেন আর ইকুয়াল টু ডি বাই টু। এখান থেকে আমরা আর পাইলাম, বসাই দিলাম। ওকে, এবার হলো ত্রুটি। ত্রুটি ত্রুটি করার পরপরই তোমাদের 2-3টা সলিউশন করে দেবো ইনশাল্লাহ, তারপর তোমাদের কেউ আটকাতে পারবে না। ত্রুটি, ত্রুটিটা কি দেখো, এবার যদি আমরা আসি ত্রুটি, তোমাদের তো ওজন মাপছো সবাই, আবার হাইটে মাপছো। সবচেয়ে বেশি সমস্যাটা পড়ছে কোথায়? হাইট মাপতে গিয়ে। হাইট মাপতে গিয়ে কি হয়েছিল তোমাদের বলো দেখি। দেখো, এক জায়গায় মাপো 5 ফুট 6 ইঞ্চি, এক জায়গায় 5 ফুট 5, আবার এক জায়গায় 5 ফুট 7। তো তোমার এক্সাক্ট একটা ভ্যালু আসছে না? এক্সাক্ট ভ্যালু ধরলাম 5 ফুট 6, একবার বলতেছে 5, একবার 7। স্বাভাবিকের চেয়ে বেশি বা কম, এটাই হচ্ছে ত্রুটি। ওকে, তারপর এই যে দাড়ি পাল্লা, যে শের পাল্লা যেগুলো আছে, পাথরগুলো আছে, বাটখারা বলা হয়, এই বাটখারাটা তুমি 1 কেজিটা ডিজিটালে দিবা, দেখবা পাইছো 990, 95 অথবা 1005-7। স্বাভাবিক কত 1 কেজির একটা পাথর? 1000 গ্রাম। এই যে কম পাইলে 990 বা বেশি পাইলা, এই যে কম বা বেশি মান, এটাই হচ্ছে ত্রুটি। বুঝছো? স্বাভাবিকের চেয়ে কম বা বেশি যে মান, এটাই ত্রুটি। ওকে, এই ত্রুটি। এখন ত্রুটি থেকে আমাদের এখান থেকে মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটির ফর্মুলাটা তোমরা সবাই জানো আশা করি। আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি তোমাদের এই যে কনসেপ্ট, কিন্তু এটা লাস্ট কনসেপ্ট, দেন প্র্যাকটিসে আসতে হবে। প্র্যাকটিসে কয়েক ধরনের ম্যাথ করাই দেবো, সব পারতে হবে, পারবা ইনশাল্লাহ। আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান ইন্টু 100%, শতকরা এককে বের করা হয়। এই সূত্রটা তোমাদের জানা থাকতে হবে। সূত্রটা একটু উঠায় নাও সবাই, দিস সেকেন্ড টাইম। সঠিক উচ্চতা এখনো জানো না? হ্যাঁ, এটা স্বাভাবিক, আচ্ছা কমন বিষয়। ওকে, তোমরা একটু ওঠাও। আচ্ছা, ওঠানো হয়ে গেছে। তাহলে দেখো, একটা ছোট্ট ম্যাথ দিয়ে শুরু করি আমরা। ছোট্ট একটা ম্যাথ, দেন আমি ডাইরেক্ট প্র্যাকটিসে যাবো। তোমাকে এরকম বলবে এল ইকুয়াল 4 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার, ডি ইকুয়াল, এখানে বলবে দৈর্ঘ্য, প্রস্থ 6 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার, উচ্চতা h ইকুয়াল টু 3 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার। কোশ্চেনে বলবে আয়তনের আপেক্ষিক ত্রুটি কত? আয়তনের আপেক্ষিক ত্রুটি কত? দেখো, এটা কোশ্চেন। ওকে, একটা বেসিক ম্যাথ একটা করাবো, তারপর ডেক্সটেন্সিল প্র্যাকটিস। ওকে, তাহলে দেখো, আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তারপরে আয়তনের সূত্র কি হবে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দেবো। তাহলে খেয়াল করো, যখন এরকম থাকবে, যদি কোশ্চেন শুধু প্লাস দেওয়া থাকে, তাও তোমরা প্লাস মাইনাস ধরে হিসাব করবা, শুধু মাইনাস দেওয়া থাকলেও প্লাস মাইনাস ধরে হিসাব করবা। ওকে, তাহলে এই যে দৈর্ঘ্য দেওয়া আছে 4 প্লাস মাইনাস 0.2, প্রস্থ 6 প্লাস মাইনাস 0.1, উচ্চতা 3 প্লাস মাইনাস 0.2, এই যে প্লাস মাইনাসের পরের পার্টটা বাদ দাও, তাহলে প্রকৃত দৈর্ঘ্য আছে 4, প্রকৃত প্রস্থ 6, প্রকৃত উচ্চতা 3, আর 0.2, 0.1, 0.2 এগুলো হচ্ছে ত্রুটি। ত্রুটি মানে কি?
এতটুকু কম বেশি হইতে পারে। অর্থাৎ দৈর্ঘ্য মাপতেছো, ধরো তিনজন বন্ধু একটা বছর দৈর্ঘ্য মাপতেছো, কেউ মাপলো 4 সেন্টিমিটার, কেউ মাপলো 4.02 বা 4.2, কেউ বললো 3.8। এই যে প্লাস মাইনাস দিলাম কারণ 0.2 কম বেশি হইতে পারে। তাহলে এই যে ডান সাইডের ত্রুটি প্রকৃত মান। যেহেতু বলছে কার আপেক্ষিক ত্রুটি কোশ্চেনে বলা দেখো তো আয়তনের, তাহলে আগে প্রকৃত আয়তন বের করতে হবে। আমরা আগে কি বের করব? প্রকৃত আয়তন। প্রকৃত আয়তনটাকে সবাই বের করো দেখি। প্রকৃত আয়তন ভি সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে প্রকৃত যেহেতু শুধুমাত্র প্রকৃত মানগুলো নিয়েই করব। তাহলে প্রকৃত দৈর্ঘ্য কত? 4, প্রকৃত প্রস্থ 6, প্রকৃত উচ্চতা 3। কত আসে দেখো তো? 3 4 12, 6 12 72, 72 cm কিউব। ওকে, তাহলে আয়তনে যেহেতু ত্রুটি চাইছে, তাহলে সর্বোচ্চ আয়তন কত হইতে পারে এটাকে বের করো। সর্বোচ্চ আয়তন, সর্বোচ্চ আয়তন ভি ম্যাক্স লিখবা অথবা শুধু ভি লিখবা, কোনো সমস্যা নেই। এল ইন্টু ডি ইন্টু এইচ। তাহলে সর্বোচ্চ যেহেতু বলছে, তার মানে সর্বোচ্চ দৈর্ঘ্য কত হইতে পারে? 4 সাথে 0.2টা যোগ করবো না বিয়োগ করবো? যেহেতু বলছে সর্বোচ্চ, সো অবশ্যই আমরা যোগ করবো। ওকে, তাহলে যেহেতু সর্বোচ্চ দৈর্ঘ্য বলছে, দৈর্ঘ্যটা হবে 4.2 ইন্টু প্রস্থটা কত হবে? সর্বোচ্চ প্রস্থ কইতে পারে 6.1, সর্বোচ্চ উচ্চতা 3.2। ওকে, তাহলে এটা করো দেখি, সলভ করে কত আসে দেখি আমরা। 4.2, 6.1, 3.2, 81.984, 81.984 cm কিউব। সবাই একটু এককগুলোর সাথে সাথে দিয়ে দিবা। তাহলে সর্বোচ্চ পাইলাম এত, সর্বনিম্নটা কত আসে দেখি একটু। সর্বনিম্ন আয়তন ভি মিনিমাম বা ভি1 ভি2 যা মন চাই দিবা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। মানে সর্বনিম্ন দৈর্ঘ্য কত হইতে পারে? এই যে 4 এর 0.2 কমে যেতে পারে, দৈর্ঘ্য সর্বনিম্ন এটা হইতে পারে। তাহলে 4.2, সরি 4 থেকে 0.2 বাদ দাও। 4 থেকে 0.2 বাদ দিলে কত আসে বলো দেখি? 3.8, 3.8। প্রস্থ 6 থেকে 0.1 বাদ দাও, 5.9। উচ্চতা 3 থেকে 0.2 বাদ দাও, 2.8। কত আসে দেখি ক্যালকুলেটর চাইবার পর। 3.8 into 5.9 into 2.8, 62.776, 62.776 cm কিউব। এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু জানাও, একটু কমেন্টটা চেক করি তোমাদের। সবাই কি বুঝছো এই পর্যন্ত? তোমাদের এখন থেকে সপ্তাহে 3 দিন পড়াবো আমি ফিজিক্স আর কেমিস্ট্রি। শুধু আবার ক্লাসগুলো করবো, আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। এই শিহাব আলাইকুম স্যার। এই ক্লাস টাইম কখন দিছি তোমাদের? হ্যাঁ, ক্লাস টাইম দিয়ে একটা পুরো অন্য সময় জয়েন করো মানে বেরোন দরকার শিহাব। সবাই কি এই পর্যন্ত বুঝছো? একজন শুধু বুঝছে, বাকিদের রেসপন্স কই? শিহাব তোমাদের গ্রুপে একটু শেয়ার দাও তো। তোমাদের গ্রুপের গ্রুপে ঘুমাচ্ছে, খালি আরেকদিন যেন বলে স্যার এই অধ্যায়ের সমস্যা, সেদিন দেখিও। একদম পানি একজনের, বাকিদের কই? বাকিদের একটু রেসপন্স করো। ক্লাস তো করতেছো মোটামুটি 20 22 জন, 18 20 জন ক্লাস করতেছো। আচ্ছা, আবার বুঝাচ্ছি মারুফাত জামান, কিন্তু রেসপন্স পাচ্ছি মাত্র 5 7 জনের। বাকিরা কি শুধু শুয়ে শুয়ে ক্লাস দেখতেছো? বারবার বলছি ক্লাসটা করলে আর কিছু করতে হবে সৃজনশীলের জন্য ইনশাল্লাহ, কিন্তু শর্ত একটাই, ক্লাসটা খাতায় লিখতে হবে। সাদিকুর রহমান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়া দেওয়া লাগবে না, ক্লাস ওঠা, দ্যাটস এনাফ।
আচ্ছা, ওকে, তাহলে দেখো আমি আরেকবার বোঝাই দিই, অনেকে আরেকবার বোঝাতে বলতেছো। তাহলে আমাদের কি কি লাগবে দেখো, যেহেতু হচ্ছে আয়তনের আপেক্ষিক ত্রুটি, তাহলে আমাদের প্রকৃত আয়তন বের করতে হবে। প্রকৃত আয়তন কি? প্রকৃত দৈর্ঘ্য নিবা, প্রকৃত প্রস্থ, প্রকৃত উচ্চতা নিলাম। দৈর্ঘ্য 4, প্রস্থ 6, উচ্চতা 3, নিয়ে পেলাম 72 সিএম কিউব। সর্বোচ্চ নিয়ে করব আমরা। সর্বোচ্চ মানে কি? সর্বোচ্চ মাইনাসটা বাদ দিবা, প্লাস করে দিবা, দৈর্ঘ্যটা প্লাস করবা 4.2, প্রস্থ কত হতে পারে 6.1, উচ্চতা 3.2। এটা দিয়ে গুণ করে পেলাম সর্বোচ্চ। সর্বনিম্ন কি করবা? এটা মাইনাস করে দিবা। 4 থেকে 0.2 বিয়োগ করো 3.8, 6 থেকে 0.1 বিয়োগ করো 5.9, 3 থেকে 0.2 বিয়োগ করো 2.8। ব্যাস, এই তিনটা হচ্ছে আমাদের ভ্যালু। এখন বলছে আয়তনের আপেক্ষিক ত্রুটি। তাহলে দেখো আমরা প্রকৃত আয়তন পাইছি, সর্বোচ্চ একটা সর্বনিম্ন, তাহলে এই যে স্বাভাবিক এসছে যে বেশি পাইছি কম পাইছি, এটাই তো ত্রুটি। ত্রুটি কি? স্বাভাবিক হচ্ছে এটা, স্বাভাবিক এটা, এর চেয়ে কত কম বা বেশি, এটা বেশি পাইছি এটা কম পাইছি, এটাই ত্রুটি। তাহলে আমরা একটু ত্রুটিটা বের করি। ত্রুটি বের করো। ত্রুটি, প্রথম ক্ষেত্রে তুমি ত্রুটি যদি বের করো তাহলে পাবা কত দেখি, মডুলাস দিবা 81.984, যদি বড় থেকে বাদ মডুলাস না দিলেও সমস্যা নেই, -72 কত আসে দেখি, 81.984 -72, 9.984, 9.984 সিএম কিউব। এটা আয়তনের ত্রুটি। আর একটা ত্রুটি কোনটা আসতে পারে, এবং একটা হইতে পারে 72 মাইনাস 62.776, 72 মাইনাস 62.776, 9.224, 9.224 সিএম কিউব। তাহলে আমরা কোনটাকে নেব? দেখো আমাদের আপেক্ষিক ত্রুটির সূত্রটা কি ছিল? আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি ইকুয়াল চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান বা পরিমাপকৃত মান, প্রকৃত মান ইন্টু 100%। নিষ্পন্ন কি দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে দেখো চূড়ান্ত ত্রুটি কোনটা নেব আমরা, কোনটা নেব? ওই যে 9.98 নাকি 9.22? ধরো তুমি একজন ইঞ্জিনিয়ার, একটা ব্রিজ বানাবা, ব্রিজের ত্রুটি হইতে পারে এতটুক, এইটাকে ধরে তুমি ডিজাইন করবে না নিচের টুকু ধরে? সাপোজ ধরো তুমি 9.22 ধরে ডিজাইন করলা, ব্রিজ তৈরি করলা, কিন্তু কোনো এক সময় তো এটা হতে পারে, এই ত্রুটিটা হতে পারে, হলে কি ভেঙে যাবে না? বাট তুমি যদি বেশিটা ধরে ডিজাইন করো, তাহলে সর্বোচ্চ বেশি, এর চেয়ে বেশি সম্ভব না, এর চেয়ে কম হবে, তার মানে কখনো ভাঙবে? ভাঙবে না। ওই জন্য সবসময় বেশিটা নিবা। চূড়ান্ত ত্রুটি হচ্ছে বেশিটা। বেশি কত? 9.984। প্রকৃত মান, প্রকৃত আয়তন কত? 72 ইন্টু 100%। দ্যাট মিনস 9.984 divided by 72 into 100, 13.87%, 13.87%। সবসময় বড়টা নিবা, চূড়ান্ত ত্রুটির বড়টা। আচ্ছা, যদি ক্ষেত্রফল বলতো দৈর্ঘ্য প্রস্থ নিয়ে কাজ করতাম। ওকে, উঠায় নাও, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, উঠায় নাও। আমরা এখন মেইন প্র্যাকটিসে যাব। সিনথিয়া একটা দিনা এখন নি তুই? যদি উঠানো হয় তো একটু জানাও। সিনথিয়া একটা দিনা, মুস্তাকিম, হয়েছে হয়েছে, এখন নিয়ে তো সালাম দিতে হবে না, যা ওঠাচ্ছি তাই ওঠাও, যা বলতেছি দ্রুত ওঠাও। কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার মেট্রিক পাস করতে পারলাম না, ইঞ্জিনিয়ারিং। মুন্সিফুর রহমান মাহিন। আরে মিয়া, আগে তো এসএসসি পাস করো, তারপর এটা তো জাস্ট একটা নমুনা দিলাম তোমারই, তুই কি করবা? তাতে ইঞ্জিনিয়ার ভাবতেছিস? ছি।
যারা পরে আসলে একটু শেয়ার দাও বিষয়, যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাই দেখতে পারে। হয়েছে স্যার, ওকে। আমরা এখন মেইন প্র্যাকটিসে যাব। মেইন প্র্যাকটিস। আর 20 সেকেন্ড টাইম, ওঠাও দ্রুত। উঠানো হয়েছে সবার? আচ্ছা, আমরা পরের টাইপে আসি। আচ্ছা, পরের টাইপে আসি আমরা। দেখো, কিছু বোর্ড কোশ্চেন এখন তোমাদের প্র্যাকটিস করাবো। 3-4টা কোশ্চেন করালে ইনশাল্লাহ সব পারবা। 3-4টে টাইপ। এগুলো জাস্ট বেসিক লেভেলের ম্যাথ করালাম, 1 ঘন্টা বেসিক পড়াইলাম। এবার আমরা প্রো লেভেলের কিছু ম্যাথ করবো। এগুলো পারলে ইনশাল্লাহ মানে সৃজনশীল ধরা, এগুলোই বেসিক। বেসিককে কাজে লাগাই আমাদের সৃজনশীল পারতে হবে। ওকে, যেমন এই যে আমাদের একটা বোর্ড কোশ্চেন আসছিল, বলছিল একটা কোশ্চেন, একটু কোশ্চেনটা সবাই লিখো। একটি ঘনাকৃতির বাক্সের দৈর্ঘ্য পরিমাপে, বাক্সের দৈর্ঘ্য পরিমাপে 10 সেন্টিমিটার পাওয়া গেল। ওকে, কোশ্চেনে বলছে এতে 5% ত্রুটি বিদ্যমান। এতে 5% আপেক্ষিক ত্রুটি বিদ্যমান। ত্রুটি বিদ্যমান। এখানে বলছে যে ভার্নিয়ার স্কেলের 19 ঘর, ভার্নিয়ার স্কেলের 19 ঘর প্রধান স্কেলের 20 ঘরের সমান। প্রধান স্কেলের 20 ঘরের সমান। ওকে, এটা এটা কোশ্চেন। গ নাম্বার বলছে ভিসি ইকুয়াল হোয়াট। ঘ নাম্বার বলছে আয়তনের আপেক্ষিক ত্রুটি কত। আয়তনের আপেক্ষিক ত্রুটি কত? সবাই ওঠায় নাও, 1 মিনিট টাইম। খুব একটা সোজা ম্যাথ এবং সৃজনশীল আসবে। বোর্ড পরীক্ষায় আসছিল, বোর্ড পরীক্ষায় এভাবে আসবে। সবাই ওঠাও, দ্রুত ওঠাও কোশ্চেনটা। একটি ঘনাকৃতির বক্সের দৈর্ঘ্য পরিমাপে 10 সেন্টিমিটার পাওয়া গেল। এতে 5% আপেক্ষিক ত্রুটি বিদ্যমান। ভার্নিয়ার স্কেলের 19 ঘর, প্রধান স্কেলের 20 ঘরের সমান। গ নম্বর বলছে ভার্নিয়ার ধ্রুবক কত। ঘ নম্বর বলছে আয়তনের আপেক্ষিক ত্রুটি কত। এই টাইপগুলো কিন্তু বোর্ড পরীক্ষা আসবে। আচ্ছা,
তাহলে দেখো, তাহলে তোমাদের কিছুক্ষণ আগে তো বেসিক শিখলাম যে ভিসি এর দুটো ফর্মুলা, একটা S/N আর একটা কি হবে 1 - x/y। যেহেতু কোশ্চেনে বলা আছে যে 19 ঘর 20 ঘরের সমান, 19 ঘর 20 ঘরের সমান, ডিফারেন্সটা 1, তাহলে কোন সূত্র ইউজ করবা বলো? ভিসি ইকুয়াল 1 - 19/20। এখন কি হবে বলছিলাম? মিলিমিটার। তাহলে বসায় দাও বা লসাগু করবা, ক্যালকুলেটর চাপ দাও, তোমার যা মন চাই করবা। 20 - 19, দ্যাট মিনস 1/20 মিলিমিটার, 0.05 মিলিমিটার অ্যান্সার। তারপর চেক করে দেখি 1/20। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে গড় অ্যান্সার। ওকে, এটা একটা বলছি সবচেয়ে বেশি পরিমাণ আসি। ওঠায় নাও দ্রুত। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। দেখো বেসিক যা পড়েছে ওগুলো এখন তোমাদের শুধু শুধু ধরতে হবে, ধরলেই করতে পারবা। বেসিক যা যা পড়াইছে ওগুলাই। ঠিক আছে, গগল বসে দিলাম, বসে দিলাম। ঘ নাম্বার আসি আমরা। ঘ নাম্বার কি বলছে? আয়তনের আপেক্ষিক ত্রুটি। কোশ্চেনে দেখো বলা আছে ঘনাকৃতির বাক্সের দৈর্ঘ্য পরিমাপে এত সেন্টিমিটার পাওয়া গেল, এতে 5% আপেক্ষিক ত্রুটি আছে। তাহলে এই যে আপেক্ষিক ত্রুটি, এটা কার আপেক্ষিক ত্রুটি বলো দেখি? দৈর্ঘ্য নাকি প্রস্থ নাকি ক্ষেত্রফল নাকি উচ্চতা? বলছে আমরা যে বক্সের দৈর্ঘ্য পরিমাপে 10 সেন্টিমিটার পাচ্ছি, এতে 5% আপেক্ষিক ত্রুটি। তার মানে দৈর্ঘ্য পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি। ওকে, তাহলে দেখো এতক্ষণ আমরা যে ম্যাথগুলো করছিলাম ত্রুটি দেওয়া ছিল, এখানে কিন্তু পেঁচাই দিছে, সমস্যা নেই। দৈর্ঘ্য পরিমাপ তুমি ধরে নাও, ঘ নম্বর সলভে আসো। দৈর্ঘ্যকে তুমি এল দ্বারা প্রকাশ করো, এল ইকুয়াল টু প্রকৃত দৈর্ঘ্য কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। তাহলে আপেক্ষিক ত্রুটি, ত্রুটি কতটুকু আছে? ত্রুটি দেওয়া আছে আমাদের 10%। এই যে 10% ত্রুটি, এটা কার 10%? দৈর্ঘ্যের 10%। অর্থাৎ ত্রুটিটা হবে এল এর 10%। এটা কি বুঝছো সবাই? তাহলে এই যে দৈর্ঘ্যটা ত্রুটিটা হবে, ত্রুটিটা হবে এল এর 10%। এল এর 10%। ওকে, এল এর 10%। কারণ বলছে 5% ত্রুটি আছে। 5% কার ত্রুটি? এটা দৈর্ঘ্য পরিমাপ, দৈর্ঘ্যের 5%। তার মানে সরি 5%, 5%। তাহলে দৈর্ঘ্য কত? 10, এর মানে গুণ 5% মানে 5/100, দ্যাট মিনস আসতেছে 0.50/100, 0.5। ওকে, তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো এখন, এল ইকুয়াল টু 10 প্লাস মাইনাস 0.5 কি সেন্টিমিটার। ওকে, ত্রুটি এটা বুঝতে পারছো? তাহলে ত্রুটিটা দেওয়া আছে 5%। কার 5%? দৈর্ঘ্য 5%। দৈর্ঘ্য কত? এল, এল এর 5%। এল কত? 10। তাহলে 10 এর 5% মানে 10 ইন্টু 5/100, দ্যাট মিনস 0.5। তাহলে আমাদের ফুল ফাইনাল ইকুয়েশন দ্বারা আছে কি এল ইকুয়াল টু 10, ত্রুটি কত? 0.5, তাহলে প্লাস মাইনাস 0.5। ওকে, সবাই কি বুঝছো এই পর্যন্ত? এইটা কিন্তু মেইন বিষয়, আর কিছু না, বাকি বাদ সোজা। দেখো বুঝছো কিনা? আচ্ছা, ওকে, বুঝছো। দুইজন রেসপন্স করছো, ক্লাস করতেছো 20-22 জন, রেসপন্স করতেছো 5-6 জন। যাক বাই দ্য ওয়ে, তোমাদের ইচ্ছা, তাদের মন চা করবা না চা করবা। ওকে, তাহলে এই যে দৈর্ঘ্য পাইলাম, এখন বলছে ঘন আকৃতির ঘনকের ক্ষেত্রফলের সূত্র, সরি আয়তন চাইছে, আয়তন আপেক্ষিক ত্রুটি। তাহলে ঘনকের আয়তন, তাহলে ঘনকের, তাহলে প্রথমে বের করবো কি প্রকৃত আয়তন। প্রকৃত আয়তন, প্রকৃত আয়তন কোনটা? তাহলে প্রকৃত দৈর্ঘ্য কত? 10 এল কিউব। এর মাসে 10, 10 তার উপর কিউব, দ্যাট মিনস 1000 সিএম কিউব। বুঝতে পারছো? প্রকৃত আয়তন মানে কি বাহু কিউব, এল কিউব। এর মানে হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য কত? 10। এবার সর্বোচ্চ আয়তন বের করো। সর্বোচ্চ আয়তন ভি ম্যাক্স, তাহলে সর্বোচ্চ কত হবে? কি বলছি, যোগ করে দিবা। 10.5 তার উপর কিউব, কত আসে দেখো? 10.5 কিউব।
1157.625 1157.625 সিএম কিউব। তাহলে সর্বনিম্ন কত আসবে? সর্বনিম্ন আয়তন ভি মিনিমাম, তাহলে কি হবে? নিম্ন সর্বনিম্নের ক্ষেত্রে কি করবো? প্লাস করবো মাইনাস করবো? মাইনাস করবো। 10 থেকে 0.5 বাদ দাও, 9.5 তার উপর কিউব, তাহলে কত আসে দেখো? 9.5 কিউব 857.375 সিএম কিউব। যেহেতু আয়তনের চাইছে, তাহলে প্রকৃত আয়তন বের করলাম, সর্বোচ্চ সর্বনিম্ন। তাহলে ত্রুটি কি? এই স্বাভাবিকের চেয়ে বেশি বা কম, এটাই ত্রুটি। তাহলে ত্রুটিটা বের করি। তাহলে সর্বোচ্চ ত্রুটি তুমি লিখতে পারো, সর্বোচ্চ ত্রুটি ইকুয়াল 1157.625 পয়েন্ট মাইনাস 1000, দ্যাট মিনস 157.65 সিএম কিউব। ক্যালকুলেটর দেখি, 1157.625 মাইনাস 1000। ওকে, সর্বনিম্নটা বের করো। সর্বনিম্ন ত্রুটি কি করব? স্বাভাবিক আছে কত কম, 1000 মাইনাস 857.375, 1000 বিয়োগ 857.375, 142.625 সিএম কিউব। তাহলে আপেক্ষিক ত্রুটির সূত্র কি বলো? ত্রুটি ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত কোনটা নেবো? বড়টা। কেন বড়টা নেবো একটু আগে এক্সপ্লেন করলাম। 152.625 বাই প্রকৃত মান। প্রকৃত মান কত? 1000 ইন্টু 100%। কিছুক্ষণ আগে সূত্র লিখে দিলাম, 152.625 ভাগ 1000 গুণন 100, 15.263%। এটা কারো কোনো কনফিউশন থাকলে জানাও, আদিনে ম্যাথ করাবো ইনশাল্লাহ, অধ্যায়ের যে কোনো ম্যাথ পারবা। পনেরো দশমিক সেভেন সিক্স আর চার অক্টোবর ভুল কিছু হয়তো বা, দেখো একটু চেক করে দেখো, ভুল যেতে পারে, বিষয় না, এতটুকু ভুল কোনো বিষয় না, বুঝলেই হচ্ছে। প্রসেস বুঝো, ক্যালকুলেশন তো সমস্যা নেই। না বুঝলে বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। বুঝছে? আচ্ছা, ওকে, আমরা পরের টাইপে আসি। প্রকৃত আয়তন সর্বোচ্চ সর্বনিম্ন। খালি তোমার দরকার কি, এটা সাজানো, কিভাবে সাজাবা। এটা আসলে দিনাজপুর বোর্ড 23।
হয়েছে ওটা নো। আচ্ছা তাহলে আমরা আরেকটা ম্যাথ সলভ করি। ঘনকে বেশিরভাগ আসছে। ঘনক ছাড়া একটা ম্যাথ সলভ করি আমরা। আচ্ছা দেখো আমরা একটা ম্যাথ সলভ করবো। এটা একটা বোর্ড কোশ্চেন, এটা করতে পারলে ইনশাল্লাহ বাকি সব পারবা। দেখি এরপর তোমাদের এনার্জি থাকলে আরেকটা করো, তিনটা করলেই হয়ে যাবে। আগে বেসিক টুকু করবা, যারা এখন যুক্ত হচ্ছ বেসিক যতটুকু পড়ালাম বেসিক টুকু করতে হবে। যদি বলো না এখনই পারবা তাহলে সম্ভব না। এটা কোশ্চেন, উদ্দীপক। তারপর হচ্ছে পি সরি কিউ, এটা দেওয়া আছে 15 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, দেওয়া আছে 10 সেন্টিমিটার। ওকে, আর একটা দেওয়া আছে পি 15 সেন্টিমিটার, এটা বলা আছে বর্গ, এটা বলা আছে ঘনক। ওকে, এটা উদ্দীপক। গ নাম্বার বলছে পি এর ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি কত। আর ঘ নাম্বার বলছে কিউ কিউ এর আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি কত। এই দুটো কোশ্চেন খুবই একদম সিলি একদম একটা কোশ্চেন। ওকে, সবাই একটু কোশ্চেনটা উঠাও, খুব সোজা কোশ্চেন। হ্যাঁ দিনা, আমার একটু ক্যালকুলেশন ভুল গেছে। আর এই সৈকত শফিকুল ইসলাম ওই হ্যাঁ, মুছে দিছি তো, আগে কমেন্টটা চেক করি নাই। এটাতে বোঝাবো এখন, এটাতে ওঠাও সবাই কোশ্চেনটা, 1 মিনিট 38 সেকেন্ড টাইম। শুনতে পাচ্ছ? আমার কথা একটু স্পিকারটা চেঞ্জ করলাম। কথা কি শোনা যাচ্ছে? এটা রেসপন্স করো। কথা শোনা যাচ্ছে? আচ্ছা দেখো, আমরা একটু সলভ করি। বলছে পি এর ক্ষেত্রফলের না আপেক্ষিক ত্রুটি, পি হচ্ছে বর্গ, বর্গ
তাহলে পি দেখো বর্গের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গের ক্ষেত্রে বাহু স্কোয়ার। গ নাম্বার যদি সলভে আসি আমরা, এর এর মান দেওয়া আছে 15 সেন্টিমিটার। এখানে কিন্তু দেখো ত্রুটি দেওয়া নাই, কিন্তু কি দেওয়া আছে? নাই। যদি যদি কখনো ত্রুটি দেওয়া না থাকে, সব সময় ধরে নিবা ত্রুটির মানটা 0.5 মিলিমিটার। ওকে, সব সময় ত্রুটির মানটা ধরে নিবা 0.5 মিলিমিটার। তাহলে এখানে লিখবা ধরি ত্রুটি 0.5 মিলিমিটার, দ্যাট মিনস 0.05 সেন্টিমিটার। ওকে, তাহলে এল ইকুয়াল টু ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো, 15 প্লাস মাইনাস 0.05 সেন্টিমিটার। সবসময় এটা ধরে নিবা। যদি দেওয়া না থাকে তাহলে, যেহেতু বর্গক্ষেত্র, তাহলে প্রকৃত ক্ষেত্রফল বের করো। প্রকৃত ক্ষেত্রফল এ সমান এল স্কোয়ার 15 স্কোয়ার কত আসে 625 সিএম স্কোয়ার। সর্বোচ্চ এম এক্স সংক্ষেপে লিখি ইকুয়াল 15.05 তারপরে স্কোয়ার কত আসে দেখি 15.05 স্কোয়ার, দ্যাট মিনস 200, সরি এটা ভুল করছি, 225 হবে না, 226.5025 সিএম স্কোয়ার। সর্বনিম্নটা বের করো সেম ভাবে, সর্বনিম্ন এ মিনিমাম। তাহলে 15 থেকে বাদ দাও, 15 মাইনাস 0.05 14.95 তারপরে স্কোয়ার 223.5025। ত্রুটি বের করো ক্ষেত্রফলের, সর্বোচ্চ ত্রুটি ইকুয়াল, তাহলে কত আসতেছে 226.5025 মাইনাস 225 কত আসে 226.50 মাইনাস 225 1.5025 সিএম স্কোয়ার। সর্বনিম্নটা বের করো 225 মাইনাস 223.5025 225 মাইনাস 223.5025 1.4975। তাহলে কোনটাকে নেবো আমরা? বড়টাকে। আপেক্ষিক ত্রুটি, চূড়ান্ত ত্রুটি হচ্ছে 1.5025 বাই প্রকৃত মান কোনটা 225, 225 ইন্টু 100%, 1.5025 divided by 225 into 100, 0.67%। ত্রুটি এত কম, ভালো তো। ওঠাও, না বুঝলে বলো, ওঠাও। বুঝছো সবাই? বুঝে দেবো? এই টাইপের সব ম্যাথ গুলো করবা, যে 5টা না 6টা ম্যাথ করাইলাম, থিওরি পরে এতটুকু পড়বা, ইনশাল্লাহ সব পারবা, সব আটকানোর মতো কেউ থাকবে না তোমাদের। আচ্ছা, ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার আরো সোজা। তাহলে ঘতে কিন্তু আয়তন নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি কত? ঘ নাম্বার কি মানে এটা, তাহলে দৈর্ঘ্য 15, প্রস্থ 5, উচ্চতা 10, ত্রুটি দেওয়া নেই, তাহলে এটাও তো ধরবো, ধরি ত্রুটি 0.5 মিলিমিটার, দ্যাট মিনস 0.05 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে?
দৈর্ঘ্য এল ইকুয়াল 15 প্লাস মাইনাস 0.05 সিএম। প্রস্থ সবগুলোর ক্ষেত্রে একই ধরবা, ডি ইকুয়াল 5 প্লাস মাইনাস 0.05 সিএম। উচ্চতা এইচ ইকুয়াল 10 প্লাস মাইনাস 0.05 সিএম। তাহলে বলো এইবারটাকে আরো করে দিতে হবে। প্রকৃত আয়তন, সর্বোচ্চ আয়তন, সর্বনিম্ন, দেন আয়তনের ত্রুটি। বুঝছো? আর কি করাইতে হবে? রেসপন্স করো সবাই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যা যা পড়াইছে ইনশাল্লাহ এতটুকু প্রয়োগ করতে পারো, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা যদি হয় এখানে এসে কমেন্ট করে আমি পরবর্তীতে অ্যান্সার দেবো। আগামীকালকে আগামীকালকে ইনশাল্লাহ তোমাদের, সরি হ্যাঁ আগামীকাল শনিবার, কালকে ক্লাস হবে। কালকে কালকে কি ক্লাস নেব? কালকে ফিজিক্স, হ্যাঁ ফিজিক্সেরই। কালকে স্থির তড়িৎ পড়াবো, স্থির তড়িৎ। কালকে কালকে একটু রাত দেরি হবে, রাত 9টার দিকে ক্লাস নেবো। কালকে রাত 9টায় স্থির তড়িৎ পড়াবো ইনশাল্লাহ। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো তাহলে। সবাই ভালো থাকো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।